আলু চিপস ভালোবাসে না এরকম লোক কিন্তু খুঁজে মেলা ভার। আমি সঞ্চারী, আমার চ্যানেল কুকিংয়ে আজকে নিয়ে এসেছি আলু চিপস বানানোর একটা রেসিপি। যে চিপসগুলো বানিয়ে আপনি বছর ভোর সংরক্ষণ করতে পারবেন, আর যখন ইচ্ছা অল্প একটু তেলে ভেজে নিলেই কিন্তু কেল্লা ফতে। এই চিপসটা বানানোর জন্য আমি নিয়েছি বড় মাপের 4টে আলু। আলুগুলো যতটা বড় হয় ততই ভালো। আলুগুলোর খোসা ছাড়িয়ে জলে ডুবিয়ে নিয়ে ভালো করে কচলে কচলে আগে ধুয়ে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে একটা গ্রেটারকে রেখে দিয়ে যেদিক থেকে চিপস বানানো যায় সেই পোর্শনটা থেকে আলুগুলোকে পাতলা পাতলা করে প্রথমে স্লাইস করে নিচ্ছি। দেখুন কত সুন্দর পাতলা পাতলা ট্রান্সপারেন্ট আলু স্লাইস কিন্তু কেটে রেডি হয়ে গেছে। আর অবশ্যই কাটার সাথে সাথেই জলের মধ্যে আলুর এই স্লাইসগুলোকে রাখতে হবে, না হলে আলুর কষে আলুর এই গায়ে কিন্তু কালচে একটা রং এসে যাবে, যেটা পরে কিন্তু চিপস বানানোর পরে সাদা রংটা থাকবে না আলুর মধ্যে, চিপসটাও দেখতে কালচে হয়ে যাবে। এটা একটু মাথায় রাখতে হবে যে কাটার সাথে সাথে ওটাকে জলের মধ্যে রাখতে হবে। এবার আলুগুলোকে একটুখানি ভাপিয়ে নিতে হবে। তার জন্য একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে নুন হলুদ দিয়ে সেটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। যখন জলটার থেকে অল্প অল্প বুদবুদ ওঠা শুরু হয়েছে, মানে জলটা গরম হওয়া শুরু হচ্ছে, তখন কেটে রাখা পাতলা পাতলা আলুর যে স্লাইসগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে প্রথমে কুক করে নিতে হবে। আর অনবরত কিন্তু ওপর থেকে নিচে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মেশাতে হবে, যাতে একটা দিক পার্টিকুলারলি কোনো রকম গরমটা না পায়, চারিদিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে যাতে গরমটা আলুর গায়ে লাগে। এবার আলুর এই চিপসগুলো ভালো মতো ভাপানো হয়ে গেছে, এটা কি করে বুঝবেন? তার জন্য একটা স্লাইস হাতে নিয়ে নখের ডগা দিয়ে একটুখানি চাপ দিয়ে যদি দেখেন যেটা খুব স্মুথলি কেটে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে। তখনই এটার থেকে কিন্তু এটাকে জল ছড়িয়ে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। বানানো খুব সহজ, একটু সময় লাগে বটে, কিন্তু একবার বানালে সারা বছর এটাকে রাখতে পারেন স্টোর করে, একটুও খারাপ হয় না। আর ভাজার সময় তেল একদমই টানে না, যেহেতু প্রথমে এটাকে সিদ্ধ করে নেওয়া হয়। বেশ স্বাস্থ্যকর একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবার কিন্তু খেতে ভালো লাগে। তো আলুগুলোকে গরম জল থেকে তুলে নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি পাখার তলায়। তারপরে এগুলোকে রোদের মধ্যে কিন্তু শুকাতে দেবো। আমি এখন চলে এসেছি ছাদে। একটা পরিষ্কার কাপড় বিছিয়ে নিয়ে এর ওপর কিন্তু আলু স্লাইসগুলোকে একে একে পেতে দিচ্ছি। এই কাজটা একটুখানি পরিশ্রম সাধ্য, কারণ রোদের মধ্যে বসে এই কাজটা করতে হয়। কিন্তু কাপড়ের ওপর দিলে কি হয়, কাপড় জলটা খুব ভালো মতো শুষে নেয় আর চিপসগুলো খুব ভালো মতো তৈরি হয়। এবার একটা একটা করে পাতলা পাতলা আলুর টুকরোগুলোকে পাশাপাশি ছড়িয়ে দিচ্ছি। গায়ে গায়ে লাগাবেন না, একটু একটু যেন দুটোর মধ্যে গ্যাপ থাকে। এইভাবে আমি কিন্তু পুরো কাপড়ের ওপর আলুর এই স্লাইসগুলোকে ছড়িয়ে দিয়েছি। এবার এইভাবেই 3 থেকে 4 ঘন্টা প্রথমে কড়া রোদে রেখে দেব। তারপর এগুলোকে কিন্তু আবার উল্টো পিঠ করে দেব। তো ঘন্টা চারেক হয়ে গেছে, দেখুন আমি আবার ছাদে এসে এগুলোকে উল্টে দিচ্ছি। উপরের দিকটা, যে দিকটা ডাইরেক্ট সূর্যের দিকে মুখ করেছিল, সেই দিকটা ভালো মতো শুকিয়ে গেছে, নিচের দিকটা একটু একটু ভেজা ভেজা রয়েছে। সেই জন্য এগুলোকে সব ঘুরিয়ে ঘুরিয়ে আমি উল্টে উল্টে দিচ্ছি। একটু পরিশ্রম অবশ্যই হয়, কিন্তু একবার বানাতে পারলে সারা বছর কিন্তু এটাকে এনজয় করা যায়। তো 2 দিন পুরো এইভাবে সূর্যের আলোয় রাখার পর দেখুন এগুলো ভালো মতো তৈরি হয়ে গেছে। আর তৈরি হয়ে গেছে কি করে বুঝবেন? যখন দেখবেন এগুলো কুকড়ে গেছে এবং আঙুলে নিয়ে চাপ দেওয়ার পর এটা কড়মড় করে ভাঙছে এবং শব্দ হচ্ছে, তখন বুঝবেন এটা কিন্তু পুরো রেডি। আর আঙুলে চাপ দেওয়ার সময় যদি একটু নরম লাগে, তাহলে সেক্ষেত্রে আরও একদিন রোদে রাখবেন। সব কটা চিপস কিন্তু তৈরি করা কমপ্লিট। এবার একটা এয়ারটাইট কন্টেনারে করে আমি এগুলোকে রেখে দেবো। যে কন্টেনারটায় রাখবেন সেটাকেও আগে একটু সূর্যের আলোয় রাখবেন, যাতে তার মধ্যে জলীয় বাষ্প একদমই না থাকে। এবার আমি চিপসগুলোকে ভেজে দেখাচ্ছি। চিপস ভাজার জন্য একটা টিপ এখানে বলে রাখি, তেলের টেম্পারেচারটা কিন্তু যথেষ্ট হাই হতে হবে। ধোয়া ওঠা গরম তেল না, কিন্তু তেল যখন একদম উচ্চ পর্যায়ে একদম হিট হয়ে যাবে, তখনই কিন্তু এগুলো দিতে হবে। তাহলে সাথে সাথেই কিন্তু এটা ফুলে গিয়ে একদম ভাজা হয়ে যাবে। আমি এখানে 2-3 বার ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর একবারে বেশি দিতে যাবেন না, কারণ দেখে মনে হচ্ছে চিপসগুলো ছোট, কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে দেখুন এগুলো আগের সাইজেই কিন্তু ফিরে আসছে। যখন কাঁচা অবস্থায় আমরা আলুগুলো কেটেছিলাম তখন যেরকম ছিল, তেলে যাওয়ার সাথে সাথেই কিন্তু সেই রকম শেপে এটা ফিরে আসছে। ফলত একসঙ্গে বেশি দেবেন না, অল্প কয়েকটা দিয়ে দিয়ে ভাজবেন। তো এক খোলা ভাজা হয়ে গেছে, আমি আর এক খোলা ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে এগুলো কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। আর তেল ভীষণ কম টানে, তার কারণ এগুলো আগে প্রথমে যেহেতু সিদ্ধ করে নেওয়া হয়, ফলত তেল পরে শোষে না। তো চিপসগুলো একদম রেডি। এই চিপসগুলোকেও 7 থেকে 10 দিন আরামসে এয়ারটাইট কন্টেনারে করে রাখতে পারেন, এইরকমই খাস্তে থাকবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আঙুলের চাপে কত সহজে এটা কিন্তু ভেঙে যাচ্ছে। এবার এই চিপসটাকে আর একটু মুখরোচক বানানোর জন্য এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। কি কি মশলা দিচ্ছি একটু দেখে নিন।
প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এমনি নুন বা বিট নুন যে কোনো নুন নিতে পারেন। অল্প একটু চাট মশলা দিচ্ছি, তাতে গন্ধ এবং স্বাদ দুটোই ভালো মতো বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, এতে একটু হালকা ঝাল হবে আর দেখতেও খুব ভালো হবে। লঙ্কা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিয়ে আলুর চিপসগুলোকে দিয়ে এবার ভালো করে টস করে নিচ্ছি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি চিপস তৈরি হয়েছে, খেতেও ততটাই ভালো লাগে। একটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কত ইজিলি এটা ভেঙে যাচ্ছে এবং কীরকম আওয়াজটা হচ্ছে সেটা শুনুন। এইভাবে অবশ্যই বানাবেন, বানিয়ে সারা বছর রাখবেন, গেস্ট এলে দিতে পারেন, নিজেরা খেতে পারেন, অ্যাজ এ স্ন্যাক বাচ্চাদের দিতে পারেন। আর এই রেসিপিটা ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে অনেক ধরনের রেসিপি আপলোডেড আছে, চাইলে আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ।